এখনও সমাজে আমরা এই কথাগুলো অনেকেই বলছি যে আমি মওদুদুল ইসলাম করি না, আমি মদিনার ইসলাম করি। এটা ভালো কথা, মদিনার ইসলাম তো আমরাও করি। এখন মওদুদুল ইসলামের ত্রুটিটা কী আছে সেটা আপনারা তুলনা করেন, দেখেন যে কী ত্রুটি আছে। বরং তার বিরুদ্ধে যে অভিযোগগুলি করা হয়েছে এই অভিযোগগুলি মিথ্যা। আল্লামা মওদুদী সম্পর্কে আমি কিছু কথা বলবো যে তার মাধ্যমে আমাদের সমাজের লোকেরা আমরা কিন্তু একটা বিরাট পাপে লিপ্ত হচ্ছি। এই কথাটা বোঝানোর জন্যই আমার উদ্দেশ্য। আমি কাউকে হারানো, জিতানো বা কারো পক্ষ অবলম্বন করার জন্য আমি এ কথা বলছি না। আর আমি নিজে ব্যক্তিগতভাবে মওদুদী সাহেবের সমর্থক নই। আমি অনেক বই পুস্তক লিখেছি, আমার কোনো বইতে তার কোনো রেফারেন্স দেই নেই। তারপরও আমি এই কথা এই জন্য বলছি যে একজন ইহুদির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, সেটা আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে প্রত্যাখ্যান করলেন। কাজে একজন মানুষের বিরুদ্ধে যদি মিথ্যা অভিযোগ করা হয় তো সেটা সম্পর্কে আমাদের উচিত আমাদের জানিয়ে দেওয়া। তারপর মানুষ যে যা করবে সেটা করবে। আমরা যদি জানিয়ে না দিই তাহলে আমরাই সেদিন আসামি হবে এবং মানুষরা আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে। এই জন্য আমি এই কথাটা বলার চেষ্টা করব। আমার জীবনের বাস্তব ঘটনা, যেটা আমার জীবনে ঘটেছে। এক জায়গায় বলা আছে যে মওদুদী সাহেব বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কিছু সময়ের জন্য হলেও শিরক করেছেন। তার তাফসিরের অমুক পৃষ্ঠায় অমুক আয়াতের ব্যাখ্যাটা আছে। তখন আমি এইটা অনুসন্ধান করলাম, যেহেতু মারাত্মক অপরাধ। তখন মওদুদী সাহেবের লেখা উর্দু তাফসির এবং ওনার হাতে সই করা এই তাফসির আমি সংগ্রহ করে সেই তাফসিরে এই জিনিসটা খুঁজলাম, দেখি যে এই জিনিসটা আদৌ তার তাফসিরে নাই। এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ জিনিস খুঁজে দেখলাম যে ওনার বিরুদ্ধে ওই মওদুদী জামাতের স্বরূপের বইতে লেখা আছে, কিন্তু মওদুদী সাহেবের কেতাবে নাই। তখন আমি মঠবাড়িয়া সব আলেম ওলামাই তো শশিনাপন্থী, আমি তাদেরকে বললাম যে আপনারা এটা তো ভুল বলছেন, এটা আপনারা সমাধানে আসেন, আপনাদের সাথে আমাদের বৈঠক হবে, বসেন, আপনারা দেখেন, যদি কারো বিরুদ্ধে আপনারা কোনো অভিযোগ পান সত্য সেটা আপনারা বলেন, কিন্তু মিথ্যা অভিযোগ তো করা যাবে না। তো উনি বললেন যে আমি এটা কিভাবে লিখব। তখন ওই মোনায়েম খাঁ তার কাছে কওমি আলেমদের লেখা উর্দু বই ছিল, যে কওমি আলেমরা ওনার বিরুদ্ধে এই বই লিখেছে, আপনি এইটার বাংলা করে দিলেই হবে, আপনার আলাদা পড়াশোনা করতে হবে না। তো কাজ শাহ হুজুর বলেন যে ওই মোনায়েম খান আমার কাছে যে কওমি আলেমদের উর্দু লেখা বইগুলো দিয়েছে, আমি ওই বইগুলো আমি তর্জমা করে আমার এই বইতে লিখে দিয়েছি। আমি মওদুদের বই আমি পড়ে দেখি নেই, যে তারা আমাদের সাথে বসলে অবশ্যই হেরে যাবে, এটা যখন তারা নিশ্চিত হলো তখন ওই সময় আমাদের ওই থানার এমপি ছিল আব্দুল জব্বার ইঞ্জিনিয়ার, যিনি আমেরিকাতে মারা গেছেন, উনি যুদ্ধ অপরাধ হিসাবে আসামি ছিলেন। এই এমপিকে ধরে ওনারা বললেন যে এরকম একটা সমস্যাটা কী করা যায়, বলে এটা স্থগিত করে দেন। তখন এমপি সাহেব টিএনওকে মোবাইল করে বললেন যে অমুক তারিখে মঠবাড়িয়া একটা বহস হওয়ার কথা ছিল, তর্কসভা, এটা অনিবার্য কারণে বন্ধ রাখা হলো, আপনি জানিয়ে দেন। তো টিএনও সাহেব আমাদেরকে জানিয়ে দিলেন যে এটা হবে না, বাস এখানে শেষ। আসসালামু আলাইকুম, সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা নিসার 105 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করছি। আমাদের আলোচনা কোরআন কি বলে এটা আপনাদের কাছে পৌঁছিয়ে দেওয়া আমাদের আলেম সমাজের কর্তব্য, সবারই কর্তব্য। আমি তাদের একজন, আলেম সমাজের এক সদস্য আমি, এই হিসেবে আমি কোরআন কি বলে এটা সবার কাছে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আসুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি অবতীর্ণ করেছি আপনার প্রতি কিতাব সত্য সহকারে। কেন? লিতাহকুমা বাইনান নাস, যাতে আপনি হুকুম জারি করতে পারেন, বিচার ফয়সালা করতে পারেন মানুষের মধ্যে, বেমা আরাক আল্লাহু, উহার সাহায্যে যা আল্লাহ আপনাকে দেখিয়েছেন। ওয়ালা তাকুন লিল খায়িনিনা খাসিমা, আপনি কখনও খেয়ানাতকারীদের পক্ষ সমর্থনকারী হবেন না। আস্তাগফিরুল্লাহ, আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। ইন্নাল্লাহ কানা গাফুরুর রহিমা, নিশ্চয়ই আল্লাহ হন যে সর্বদাই তিনি ক্ষমাশীল, দয়াময়। ওয়ালা তুজাদিল আনিল্লাযিনা ইয়াখতারুনা আনফুসাহুম, আল্লাহ বলেন আপনি কখনোই তাদের পক্ষে তর্কে লিপ্ত হবেন না যারা নিজেদেরকে বিপদে ফেলেছে, যারা নিজেরা নিজেদের উপরে খেয়ানাত করেছে।
তাদের পক্ষে আপনি কখনোই তর্ক করবেন না। ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ভালোবাসেন না এমন সব লোকদেরকে যারা খেয়ানতকারী এবং পাপী। এখন এই আয়াতের কি ঘটনা? আল্লাহ তাআলা তার রাসূলকে ক্ষমা প্রার্থনা করতে বললেন এবং খেয়ানতকারীদের পক্ষ অবলম্বন করতে নিষেধ করলেন। তো এখানে শানের উদ্দেশ্য শুনলে আমরা বুঝতে পারবো। হেলাল ইবনে উমাইয়া নামক একজন সাহাবী, তার বাড়িতে চুরি হয়েছে। একটা বস্তার মধ্যে আটা ছিল এবং সেটার মধ্যে একটা লৌহ বর্ম ছিল। এই বর্ম সহ ওই আটার বস্তা চুরি হয়ে গেছে। তো এই সাহাবী হেলাল ইবনে উমাইয়া তার ভাতিজা কাতাদা, ইনি খুব বিচক্ষণ লোক, তার কাছে বললেন যে ভাতিজা এই তো হয়ে গেছে, আমার চুরি হয়ে গেছে। তখন উনি এটা অনুসন্ধান করতে লাগলেন যে এটা কোথায় কী হতে পারে। তো দেখা গেল যে বস্তা থেকে কিছু কিছু আটা ঝরে পড়েছে এবং সেই চিহ্নটা, আটার বস্তাটা তোমা এর বাড়িতে গেছে। তোমা হলো উবায়রা গোত্রের একজন সদস্য এবং চোর। তো এই বাড়িতে যখন বাড়ি পর্যন্ত আটার বস্তার চিহ্ন পাওয়া গেল, তো ওই বাড়িতে ওনারা চোরামাল খোঁজ করলেন, কিন্তু চোরামাল সেখানে পাওয়া গেল না। তারপর তারা আবার অনুসন্ধান করতে লাগলেন যে এখান থেকে মালটা অন্য কোথাও গেছে কিনা। এবার তারা দেখতে পেলেন যে অল্প অল্প করে আটা পড়েছে এবং এই শেষ পর্যন্ত এটা এক ইহুদির বাড়িতে এটা দিয়ে সমাপ্ত হয়েছে। তো ওই ইহুদির বাড়িতে যখন অনুসন্ধান করা হলো, তল্লাশি করা হলো, তখন সেখানেই চোরা মাল পাওয়া গেল। পাওয়া যাওয়ার পর এখন ইহুদিকে বলা হচ্ছে যে আপনি এটা চুরি করেছেন। সে বলে না তো, এটা আমার কাছে উবায়রাক আমার কাছে এটা আমানত রেখে গেছে। তোমা বলে যে এটা আমি আমানত রাখিনি। উবায়রাক গোত্রের লোক তোমা। তো তোমা অস্বীকার করলো। এখন ইহুদির কোনো সাক্ষী নাই, আমানত রাখার সময় সেখানে কেউ উপস্থিত ছিল না। এখন ইহুদি এর কোনো জবাব দিতে পারছে না। এখন সে চোর, যেহেতু তার কাছে চোরামাল পাওয়া গেছে। আর এই তোমার যে সম্প্রদায় উবায়রাক গোত্র, তারা সবাই মুসলমান দাবি করে। তারা সবাই তোমার পক্ষ অবলম্বন করেছে যে এই ব্যক্তি আমাদের গ্রামের লোক, আমাদের প্রতিবেশী, এ চোর না। তাহলে ইহুদি চোর। বিষয়টা আল্লাহ রসুলের কাছে পৌঁছল। আল্লাহ রসুল বিষয়টা পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে ইহুদির কাছে চোরামাল পাওয়া গেছে এবং ইহুদি যে বলছে যে তোমা তার কাছে এটা আমানত রেখেছে, এর কোনো সাক্ষী প্রমাণ তার নাই। কাজে এখানে আইনের দৃষ্টিতে ইহুদি দোষী, তার হাত কাটা হবে। আল্লাহ রসুল এই ধরনের চিন্তাভাবনা করতেছিলেন। ইতিমধ্যে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন যে আমি আপনার প্রতি সত্য সহকারে কেতাব নাজিল করেছি, যে মানুষের মধ্যে এই কেতাবের সাহায্যে আপনি ফয়সালা করবেন, বিচার করবেন, আপনি খেয়ানতকারীদের পক্ষ অবলম্বন করবেন না। তখন বিষয়টা স্পষ্ট হয়ে গেল যে ইহুদি চোর নয়। কাজে ইহুদিকে যে ওরা চোর বানাচ্ছিল, এটা তারা খেয়ানত করেছে। তো এই জন্য আল্লাহ রসুলও যেহেতু ইহুদির হাত কাটার জন্য একটা মনোভাব তার মধ্যে সৃষ্টি হয়েছিল, এর মধ্যে আল্লাহ আয়াত নাযিল করেছেন। এই জন্য আল্লাহ বলছেন আস্তাগফিরুল্লাহ, আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ যদি আপনাকে সাহায্য না করতো তাহলে আপনি এই ভুল সিদ্ধান্ত করেই ফেলতেন। ইন্নাল্লাহ কানা গাফুরুর রহিমা। সামনে আয়াতে বললেন যে আপনি কখনো খেয়ানতকারীদের পক্ষ অবলম্বন করবেন না, তাদের পক্ষে আপনি যুক্তিতর্ক স্থাপন করবেন না। আল্লাহ তাআলা খেয়ানতকারী পাপীদেরকে ভালোবাসেন না। তাহলে এখানে দেখেন, ইহুদিরা এমন একটা সম্প্রদায় যাদের সম্পর্কে কোরআনে আল্লাহ বলছেন ইন্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা। সম্ভবত ষষ্ঠ পারার শেষ দিকে একটা আছে যে আল্লাহ বলছেন মুসলমানদের জন্য কঠিনতম শত্রু হলো ইহুদি এবং মুশরিক। তো এই ইহুদিরা মুসলমানদের কঠিন শত্রু। এক ইহুদির হাত কাটা যাবে, তাতে অসুবিধা কী ছিল? কিন্তু আল্লাহ তাআলা সেই ইহুদি যে চোর না, সে যে নির্দোষ এবং তার হাত কাটলে এটার অবিচার হতো, এটা আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে এটা প্রমাণ করে দিলেন যে সেই ইহুদি চোর নয়। তাহলে এখান থেকে আপনি বুঝে নেন যে নির্দোষ মানুষকে দোষারোপ করা কত বড় অপরাধ। সে ইহুদি হোক, সে খ্রিস্টান হোক, কাফের হোক, মুশরিক হোক, যেই হোক, একজন নির্দোষ মানুষকে দোষারোপ করা, এটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে বহতান। সূরা নূরের মধ্যে আপনি দেখতে পাবেন বহতান। এই বহতান সম্পর্কে আল্লাহ রসুল বলছেন আল বহতান আসাদ্দু মিনাল কাতল।
জেনা সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, আল গীবাত আসাদ্দু মিনাল জেনা। গীবাত মানে পরচর্চা, পরনিন্দা, ব্যাকবাইটিং, পিছনে কথা বলা, কারো পিছনে সমালোচনা করা, এটাকে আল্লাহ রাসূল বলছেন এটা জেনার চাইতেও কঠিন অপরাধ। আর বহতান অর্থাৎ নির্দোষ মানুষের উপরে দোষারোপ করা, যে অন্যায় করে নাই তাকে সেই অন্যায়ের বিষয়ে দোষারোপ করা, এটার নাম হচ্ছে বহতান। এবং আল্লাহ রাসূল বলেছেন আল বহতানও আসাদ্দু মিনাল কাতলে, এটা হত্যার চাইতেও কঠিন। তাহলে হত্যার বিষয় তো কোরআনে বলা হয়েছে যে অনন্তকাল সে আগুনে থাকবে, তাহলে হত্যার চাইতেও যদি কঠিন হয় তো এটা কত বড় অপরাধ। তো এই অপরাধটার মধ্যে কিন্তু আমরা খুব সহজেই প্রবেশ করছি, অথচ আমরা জানি না যে এটা কত বড় অপরাধ। তো এই বিষয়টা সম্পর্কে অবগত করার জন্যই আমি এখান থেকে এই কটা আয়াতের তাফসীর করছি। এবং এই প্রসঙ্গে আমি আমার ব্যক্তিগত জীবনের একটা অভিজ্ঞতা সম্পর্কেও আপনাদেরকে আমি বলবো যে এই বহতানগুলি এগুলি কিন্তু আমরা খুব ছোট মনে করি এবং লোকে বলছে তাই আমিও বলি, এরকম কিন্তু আমরা করছি। তো আল্লাহ তাআলা এটা কখনোই সমর্থন করেন না। আল্লাহ তাআলা কোরআন পাকে বলেন, সূরা নামলের ৮৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাত্তা ইজা যাও, যখন তারা সবাই হাসরের ময়দানে উপস্থিত হবে, কলা আল্লাহ বলবেন, আকাজ্জাবতুম বিআয়াতি, তোমরা আমার আয়াতগুলিকে মিথ্যা সাব্যস্ত করেছিলে, ওয়ালাম তুহিতু বিইলমা, অথচ তোমরা তোমাদের জ্ঞান দ্বারা জিনিসটাকে আয়ত্ত করো নাই, তোমরা জানো নাই, শেখো নাই, বোঝো নাই, না বুঝেই তোমরা এটাকে মিথ্যা বলে সাব্যস্ত করেছ। তাহলে এখানে আল্লাহ সতর্ক করেছেন যে একটা জিনিস সম্পর্কে মন্তব্য করতে হলে তুমি জেনে শুনে করো। আবার সূরা ইউনূসের ৩৯ নম্বর আয়াতে বলছেন, বাল কাযযাবু বিমা লাম ইউহীতু বিইলমিহি, তারা এমন একটা বিষয় অর্থাৎ কোরআনকে তারা মিথ্যা বলেছে, অথচ তারা তাদের জ্ঞান দ্বারা এই কোরআনকে আয়ত্ত করে নাই। তো আল্লাহ বলেন, ওমা ইয়াতি তাবিলহু, এই কোরআনে যে কথাগুলো বলা হয়েছে তার ফলাফলগুলি এখনও আসে নাই, ফলাফলগুলি আসবে। কাজে না জেনে শুনে কোনো জিনিসের মন্তব্য করা, এটা কোরআনে আল্লাহ স্পষ্টভাবে নিষেধ করেছেন। কোরআনে যতগুলি কথা আল্লাহ বলেছেন সমস্ত কথাগুলি প্রচার করে দেওয়া এটা আমাদের জন্য ফরজ। আমরা কিন্তু অনেক ছোটোখাটো বিষয় নিয়ে অনেক কথা বলি, কিন্তু কোরআনের অনেক ফরজ বিষয় পড়ে আসে, সেগুলি আমরা আলোচনা করি না। তা আমার উদ্দেশ্য যে কোরআনে যেগুলি বলা আছে সেগুলি আপনাদের সবাইকে জানিয়ে দেওয়া। তো এখানে আল্লাহ বলেন যে তোমরা একটা জিনিস না জেনে না শুনে তোমরা মন্তব্য করো, কোন সাহসে? তোমরা জানো, জেনে তারপর বলো। এই যে মুরিস বুকাইলি ইসলাম, উনি কিন্তু আসলে ওনার ইচ্ছা ছিল যে কোরআনের বিপক্ষে উনি ভুলগুলি ধরে একটা বই লিখবেন, কিন্তু কোরআন পড়তে গিয়েই উনি নিজেই ধরা পড়েছেন যে না, ভুল তো নাই, বরং উনি শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করেছেন। তো কোরআন এমন এক জিনিস, আপনি এটাকে আগে জানেন, বোঝেন, তারপর মন্তব্য করেন। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। বনী ইসরাঈলের ৩৭ নম্বরেতে আল্লাহ বলেন যে তোমার যে বিষয়ে জ্ঞান নাই সে বিষয়ে তুমি হস্তক্ষেপ করো না, সে বিষয়ে তুমি বলো না, সে বিষয়ে শুনো না, সে বিষয়ে তুমি মন্তব্য করো না। তাহলে এইটা কোরআনে আল্লাহ তাআলা এভাবে বলেছেন যে জেনে শুনে মন্তব্য করো, না জেনে তুমি মন্তব্য করো না। যদি তুমি এরভাবে কোনো নির্দোষ মানুষকে দোষারোপ করো তাহলে এটা হবে বহতান, এবং বহতানের শাস্তি হলো হত্যার চাইতেও কঠিন। তো এখন আমরা এই প্রসঙ্গে একটা আলোচনা করব। আল্লামা মওদুদী সম্পর্কে আমি কিছু কথা বলবো, যে তার মাধ্যমে আমাদের সমাজের লোকেরা আমরা কিন্তু একটা বিরাট পাপে লিপ্ত হচ্ছি। এই কথাটা বোঝানোর জন্যই আমার উদ্দেশ্য। আমি কাউকে হারানো, জিতানো বা কারো পক্ষ অবলম্বন করার জন্য আমি এ কথা বলছি না। আর আমি নিজে ব্যক্তিগতভাবে মওদুদী সাহেবের সমর্থক নই। আমি অনেক বই পুস্তক লিখেছি, আমার কোনো বইতে তার কোনো রেফারেন্স দেই নেই। তারপরও আমি এই কথা এই জন্য বলছি যে একজন ইহুদির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, সেটা আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে প্রত্যাখ্যান করলেন। কাজে একজন মানুষের বিরুদ্ধে যদি মিথ্যা অভিযোগ করা হয় তো সেটা সম্পর্কে আমাদের উচিত আমাদের জানিয়ে দেওয়া, তারপর মানুষ যে যা করবে সেটা করবে। আমরা যদি জানিয়ে না দিই তাহলে আমরাই সেদিন
আসামি হবে এবং মানুষরা আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে। এই জন্য আমি এই কথাটা বলার চেষ্টা করব। আমার জীবনের বাস্তব ঘটনা, যেটা আমার জীবনে ঘটেছে, এটা থেকে আপনারা শিখতে পারবেন, শেখার বিষয় আছে বলেই এটা আমি বলার জন্য নিয়াত করেছি। বিষয়টা হলো 1986 সালে আমাদের মঠবাড়িয়ায় শশিনার মরহুম আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই, তো ওনার একটা মাহফিল ছিল। তো ওই মাহফিলে আমাদের অঞ্চলের সব লোকই শশিনাপন্থী। তখন তো শশিনা ছাড়া অন্য কোনো পীরের ওরকম প্রভাব বাংলাদেশে ছিল না। আর শশিনার মাধ্যমেই আসলে আমাদের তৎকালীন পূর্ব পাকিস্তানে মানুষরা যে হেদায়েত পেয়েছে এর মানে প্রধান উৎস হলো শশিনা। মরহুম নেসারউদ্দিন রহমতুল্লাহ আলী খুব কামিল পীর ছিলেন, আমার আব্বাও তার মুরিদ। তো এখন পীর সাহেব ওখানে আসেন, মাহফিল হয়েছে। এই মাহফিলে মওদুদির সমালোচনা করেছেন খুব কড়াকড়িভাবে। এ ব্যাপারে আমার এক ভাগ্নে আবুল কালাম আজাদ, সে আবার জামাতের রোকন, সে এটার প্রতিবাদ করেছে, যেটা এরকম না, আপনারা এটা ভুল বলছেন তার নামে। তখন ওই আবুল কালামকে, আমার ভাগনাকে মারার জন্য চেষ্টা করছে ওরা। তো সে কোনো রকম আত্মরক্ষা করেছে। তো শেষ পর্যন্ত এই বিষয়টা আমার নলেজে আসার পরে আমি চিন্তা করলাম যে আসলে বিষয়টা কী। আমি শশিনা মাদ্রাসার ছাত্র, আমি ফাজেল কামেল সেখান থেকে পাশ করেছি। আমাকে ওস্তাদরা চিনেন, আমি ক্লাসের আল্লাহর রহমতে ভালো ছাত্র হওয়ার কারণে সবাই আমার সম্পর্কে আমাকে জানেন। তো আমি কখনোই ওস্তাদের বিরুদ্ধে কোনো কথা বলিনি, তাও তারা জানেন। তো ওই বিষয়টা আমি জানার চেষ্টা করলাম যে ও কালাম বসে যে তা মওদুদি সাহেবের বিরুদ্ধে যা বলা হয় এটা মিথ্যা, তা আমি কী করে বলবো। তখন মওদুদি সাহেবের বিরুদ্ধে শশিনার থেকে একটা বই লেখা হয়েছিল, বইটার নাম মওদুদি জামাতের স্বরূপ। এই বইটা লিখেছেন শশিনা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আজিজুর রহমান কায়েদ সাহেব, তিনি আমার ওস্তাদ, খুবই নামকরা মানুষ এবং সে একজন ওলিয়াল্লাহ হিসাবে সমাজে সবাই তাকে জানে। তো উনি এই মওদুদি জামাতের স্বরূপ একটা বই লিখেছেন। তো এই বইটা এখন আপনি পাবেন না, হয়তো আমার মতো বয়স্ক যারা তাদের কারো কাছে থাকতে পারে। তো এই বইটা আমি দেখতে শুরু করলাম। তো দেখে কিছু মারাত্মক জিনিস আমার কাছে আসলো। যে এক জায়গায় বলা আছে যে মওদুদি সাহেব বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কিছু সময়ের জন্য হলেও শিরক করেছেন, তার তাফসিরের অমুক পৃষ্ঠায় অমুক আয়াতের ব্যাখ্যাটা আছে। তখন আমি এইটা অনুসন্ধান করলাম, যেহেতু মারাত্মক অপরাধ। তখন মওদুদি সাহেবের লেখা উর্দু তাফসির এবং ওনার হাতে সই করা এই তাফসির আমি সংগ্রহ করে সেই তাফসিরে এই জিনিসটা খুঁজলাম, দেখি যে এই জিনিসটা আদৌ তার তাফসিরে নাই। এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ জিনিস খুঁজে দেখলাম যে ওনার বিরুদ্ধে ওই মওদুদি জামাতের স্বরূপের বইতে লেখা আছে, কিন্তু মওদুদি সাহেবের কেতাবে নাই। তখন আমি মঠবাড়িয়া সব আলেম ওলামাই তো শশিনাপন্থী, আমি তাদেরকে বললাম যে আপনারা এটা তো ভুল বলছেন, এটা আপনারা সমাধানে আসেন, আপনাদের সাথে আমাদের বৈঠক হবে, বসেন, আপনারা দেখেন, যদি কারো বিরুদ্ধে আপনারা কোনো অভিযোগ পান সত্য সেটা আপনারা বলেন, কিন্তু মিথ্যা অভিযোগ তো করা যাবে না। তখন ওনারা শশিনায় বিষয়টা পৌঁছানো হলো। তো পৌঁছানোর পরে তারা এখন চিন্তা করে যে মোজাম্মেল হক তো আমাদের ছাত্র, সে আমাদের বিরুদ্ধে এরকম কথা কেন বলছে, তো আসলে বিষয়টা কী। তো এখন এই বিষয়টা বোঝার জন্য যে আমি বলছি যে মওদুদি সাহেবের বিরুদ্ধে মিথ্যা বলা হয়েছে, এখন তারা একটা ডিবেট মানে তর্ক সভা আয়োজন করছে, একদল মওদুদির পক্ষে একদল বিপক্ষে, এই দুই দল মিলে এখন যুক্তিতর্ক, এবং তার কেতাবে কী আছে আর এই মওদুদি জামাতের স্বরূপ এই বইটি কী আছে এটা দেখে তারা তর্ক বিতর্ক করছেন। এখন তর্ক যতবারই করে তাতে মওদুদি সাহেবের পক্ষে যারা তারাই জিতে, তার বিপক্ষে যারা তারা হেরে যায়। তো এখন এটা কীরকম হলো, তো এটা তো অত্যন্ত খারাপ জিনিস। তখন এটা কি করা যাবে, ওদিকে তাদের সাথে আমাদের বহাসের একটা ডেটও হয়ে গেছে, মঠবাড়িয়া মসজিদে বৈঠক হবে, নির্ধারিত সময় তারা আসবে, আমরাও সেখানে থাকব। তো এভাবে একটা ডেট হয়ে গেছে, অথচ ডিবেটে এই অবস্থাটা দেখা দিচ্ছে। দেখা দেওয়ার পরে তারা এই বই যিনি লেখক আজিজুর রহমান কায়েদ সাহেব, ওনাকে তারা খবর দিল যে হুজুর আপনার আসার প্রয়োজন। তো উনি আসলেন, ওনার জালকাঠি শশিনা তো কাছাকাছি ব্যাপার। আসার পরে তাকে সবাই বললেন যে হুজুর আপনি যে এই বইতে লিখেছেন এটা তো ওনার কেতাবে নাই, তা আপনি এটা কীভাবে লিখলেন। তখন হুজুর বলেন
যে আমি তো এটা ওনার কেতাব পড়ে দেখি নাই। শশীনাথের প্রথম আসছিল আইয়ুব খান। আইয়ুব খানের সময় আমি শশীনাথ ছাত্র, তো সেখানে আইয়ুব খান তখন 1 লক্ষ টাকা মাদ্রাসায় অনুদান দিয়ে গেছে। সেই সময় 1 লক্ষ টাকায় বিরাট একটা দোতলা বিল্ডিং হোস্টেল, এটা 1 লক্ষ টাকায় হয়ে যেত। তো এরপরে আবার মোনায়েম খান পূর্ব পাকিস্তানের গভর্নর, তিনি আসেন, তিনি দিলেন 1 লক্ষ টাকায় 1 টাকা কম, মানে প্রেসিডেন্টের সম্মানার্থে। তো এই মোনায়েম খান যখন আসে, হুজুর বলেন, তো উনি আমাকে বলেন যে আপনি এই মওদুদির বিরুদ্ধে কওমি আলেমরা বই লিখেছে, আপনিও একটা লেখেন। তো উনি বললেন যে আমি এটা কিভাবে লিখব। তখন ওই মোনায়েম খান, তার কাছে কওমি আলেমদের লেখা উর্দু বই ছিল, যে কওমি আলেমরা ওনার বিরুদ্ধে এই বই লিখেছে, আপনি এইটার বাংলা করে দিলেই হবে, আপনার আলাদা পড়াশোনা করতে হবে না। তো কাজ সাহেব হুজুর বলেন যে ওই মোনায়েম খান আমার কাছে যে কওমি আলেমদের উর্দু লেখা বইগুলো দিয়েছে, আমি ওই বইগুলো আমি তর্জমা করে আমার এই বইতে লিখে দিয়েছি। আমি মওদুদের বই আমি পড়ে দেখি নাই। দেখেন কত বড় বিষয়, যেটা আল্লাহ কোরআনে বলছেন যে তুমি না জেনে শুনে মন্তব্য করো না, সেখানে তিনি এই কথা বললেন যে আমি মোনায়েম খান আমাকে বই দিয়েছে, কওমি আলেমদের উর্দু লেখা বই, আমি সেটার বাংলা করে দিয়েছি। তো মারাত্মক অবস্থা। এখন কীভাবে এই বহসে জেতা যাবে, ওরা অস্থির হয়ে গেল। ঢাকা ডক্টর মোস্তাফিজুর রহমান সাহেব, তাকে আপনারা ছিলেন, বিশ্ববিখ্যাত আলেম, এই কুষ্টিয়ার উনি ভিসি ছিলেন। তো এই ডাক্তার মোস্তাফিজুর রহমান স্যার, এই স্যার আমার খুব আদরের আপন স্যার। তো স্যারের কাছে ওরা গেছে যে এই বহসে স্যার আপনাকে যেতে হবে। স্যার বলেন কোথায়, কার বিরুদ্ধে কী? বলে যে মোজাম্মেল হক এই মঠবাড়িয়া, সেই বহস ডাকছে, তো আপনাকে যেতে হবে। স্যার হাইসে বলে যে তোমরা বোকা, মোজাম্মেল হক আমার ছাত্র, আমি তার সাথে বহস করতে মঠবাড়িয়া যাব? তোমরা যদি বহস করো তো বলো, ঢাকা বসো, আমি মোজাম্মেলকে ডাকবো, সে আসবে, তোমরাও আসো, তারপর বহস হবে। কিন্তু ওরা ঢাকায় বসতে রাজি হলো না। রাজি না হয় শেষ পর্যন্ত এটা কী করা যাবে, যে তারা আমাদের সাথে বসলে অবশ্যই হেরে যাবে, এটা যখন তারা নিশ্চিত হলো, তখন ওই সময় আমাদের ওই থানার এমপি ছিল আব্দুল জব্বার ইঞ্জিনিয়ার, যিনি আমেরিকাতে মারা গেছেন, উনি যুদ্ধ অপরাধ হিসেবে আসামি ছিলেন। আব্দুল জব্বার ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন আমাদের এমপি, আমাদের বন্ধু মানুষ। তো এই এমপিকে ধরে ওনারা বললেন যে এরকম একটা সমস্যাটা কী করা যায়, বলে এটা স্থগিত করে দেন। তখন এমপি সাহেব টিএনওকে মোবাইল করে বললেন যে অমুক তারিখে মঠবাড়িয়াটা বহস হওয়ার কথা ছিল, তর্কসভা, এটা অনিবার্য কারণে বন্ধ রাখা হলো, আপনি জানিয়ে দেন। তো টিএনও সাহেব আমাদেরকে জানিয়ে দিলেন যে এটা হবে না, বাস এখানে শেষ। তো এখন এই যে বিষয়টা, এটা দেখেন, এমন একজন লোক এই বইটা লিখেছেন যিনি আসলে একজন ভালো মানুষ, আমার ওস্তাদ, এবং সর্ব এলাকায় সে একজন পরিচিত অলিয়াল্লাহ নামে খুবই প্রসিদ্ধ তিনি। তো এই বইটা উনি লিখছেন, কওমি আলেমরা বই লিখে দিয়েছেন, সেইটার উনি তর্জমা করে দিয়েছেন, বাস এই বই লেখা হয়ে গেল। তো এখন আল্লাহর কোরআন কি বলে? আল্লাহর কোরআন বলে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার জ্ঞান নাই সে ব্যাপারে তুমি হস্তক্ষেপ করো না, আমল করো না, তুমি সে ব্যাপারে কিছুই মন্তব্য করো না। বনী ইসরাঈল 36 নম্বর আয়াত। তাহলে আমরা সরাসরি কোরআনের খেলাফ আলেমরা আমরা কাজ করছি। আমরা আমাদের ওস্তাদকে ওস্তাদ বলি, তারা ওস্তাদ, কিন্তু আল্লাহর কাছে আমরা সবাই একই অবস্থায় উপস্থিত হব। এখন দেখেন যে এই সমাজে যে একটা অবস্থা সৃষ্টি করা হয়, এই অবস্থাগুলি সৃষ্টি করা এটা আলেমদের মাধ্যমেই হয়। আর আলেমরা হচ্ছে আমাদের রব। আলেমরা যা বলে আমরা সেটা মানি, সেটা ভালো মন্দ, হক না হক কিছুই আমরা বিবেচনা করি না। এই জন্য আল্লাহ বলছেন যে ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদেরকে রব বানিয়েছে, আর আমরা মুসলমানরা তখন তাই করেছি। আমি এটার বাস্তব প্রমাণ। এই ঘটনা ঘটার পরে আমি আল্লামা মওদুদির তাফসির, যেটা উর্দু লেখা, ওনার হাতের লেখা তাফসির, আমি নিয়ে অনেক আলেমদের কাছে গেছি, ফাজিল মাদ্রাসার আলেমদের কাছে গেছি, বলছি যে আল্লাহর রাস্তায় আপনি একটু পড়িয়া দেখেন যে এই বইতে কী আছে আর ওই সমালোচনার বইতে কী আছে। কোনোভাবেই তাদের চোখ বইয়ের দিকে আমি আনতেই পারলাম না। আমি বলে কোনো রকমই আমরা শুনবো না, আমাদের মুরব্বীরা যাবার ওইটি আমাদের যথেষ্ট, আমরা এগুলো দেখবো না, পড়বো না, আমাদের দরকার নাই। তো এই যে কথা, এই কথার মানেই হলো আলেমরা রব, তারা যা বলে তাই আমরা শুনি। তো এখন এইভাবে যে কথাগুলা বলা হলো, এবং এখনও সমাজে আমরা এই কথাগুলো অনেকেই বলছি যে আমি
মওদুদীর ইসলাম করি না, আমি মদিনার ইসলাম করি। এটা ভালো কথা, মদিনার ইসলাম তো আমরাও করি। এখন মওদুদীর ইসলামের ত্রুটিটা কী আছে সেটা আপনারা তুলনা করেন, দেখেন যে কী ত্রুটি আছে। বরং তার বিরুদ্ধে যে অভিযোগগুলি করা হয়েছে এই অভিযোগগুলি মিথ্যা। ওই বইটা আমাদের এই বহস বন্ধ হওয়ার পরে ওরা শোষণীয় কর্তৃপক্ষ মওদুদী জামাতের স্বরূপ এই বইটা আর ছাপায় নেয়, আর তারা প্রচার করে না। এই বইটা বন্ধ, এখন এই বইটা আপনি বাজারে পাবেন না। তাহলে এখানে আমি আপনাদেরকে বলছি এই জন্য যে আমরা আম জনতা, ওই যে ওরা বলছে যে মওদুদী এক নূতন ইসলাম প্রচার করে, এই খারাপ করে, এখনও বলা হচ্ছে, আর আমরা মনে করি যে এটাই ঠিক, এবং আমাদের অনেক লোক এটাই মনে করে। তো এই মনে করাটা, এটার গুণাটা হলো বহতান, অর্থাৎ একটা লোকের মধ্যে যে ত্রুটি নাই আপনি সেই দোষে তাকে দোষারোপ করছেন। তো এই বহতানের অপরাধ হলো যে সেটা তো আল্লাহ রসুল বলেই দিয়েছেন যে আসাদ্দু মিনাল কাতাল। কাজে এই অপরাধে যেন আমরা লিপ্ত না হই, এই জন্য আমি এই কথাটা তুলেছি। যে আমরা ওই বলেছে ওনারা, তাই আমরা মনে করি বাবার মওদুদী একটা ভয়ানক খারাপ মানুষ। না, সে একজন দার্শনিক, তার তাফসিরের মধ্যে কিছু ভুলভ্রান্তি বা এমন কিছু বিতর্কিত বিষয় আছে, কিন্তু সেগুলিতে তুলে ধরা হয় নাই। ধরা হয়েছে মানে এমন এমন বিষয় যেটা আসলে তার বইতে নাই। তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে এখান থেকে আপনারা জিনিসটা বোঝেন যে সমাজে দলীয়ভাবে একটা জিনিস কীভাবে প্রতিষ্ঠিত হয়। এখন আলেম সমাজ এই ধরনের কাজ করছে। এখন আপনি বর্তমান অবস্থাটা দেখেন, বর্তমানে কোরআন শরীফ সম্পর্কে যে মন্তব্যগুলো করছে আলেমরা, কেউ বলছে কোরআনের মধ্যে কিছু নাই, এর মধ্যে আপনারা থাকলে আপনারা বেঈমান হয়ে মরবেন। কেউ বলছে কোরআন ভুংবাং। এইসব কথা বলার পরেও আপনারা তাদের বিরুদ্ধে কোনো আন্দোলন করেন না বা তাদের বিরুদ্ধে কথা বলেন না, কথা বলেন মওদুদীর বিরুদ্ধে। মওদুদী এরকম কোন কথাটা বলছে যেটা সরাসরি ইসলামের খেলাফ? মওদুদী কি বলছে নামাজ 4 ওয়াক্ত পড়ো না 6 ওয়াক্ত পড়ো, হজ, কোরবানি, জাকাত, কোনো বিষয় মওদুদীকে এরকম কোনো বিষয় কিছু বলেছে? কিছু বিতর্কিত বিষয় আছে তাফসিরে, সেটা থাকবে, এটা সবাই তাফসিরে থাকে। কোনো তাফসির এই বিতর্ক মুক্ত নয়, সব তাফসিরেই কিছু না কিছু এরকম সমস্যা আছে। আমার জানা মতে, আমি আপনাদেরকে জানার জন্য বলছি যে বর্তমান বিশ্বে যতগুলো তাফসির আছে আমাদের কাছে, তার মধ্যে মুহাম্মদ আলী সাবুলের লেখা সাফাতুত তাফাসির, এটা অবশ্য এখনও বাংলা হয়নি, এটা আরবিতে এই তাফসিরটা আছে। এই তাফসিরটার মধ্যেই ভুলভ্রান্তি অনেক কম আছে। এছাড়া সমস্ত বড় বড় তাফসিরে অনেক ভুলভ্রান্তি আছে যেটা আলেমরাও বলেন না, আমরাও বলি না। কাজে এটা মওদুদীর তাফসিরও এরকম ভুলভ্রান্তি বা কিছু বিতর্কিত বিষয় আছে, কিন্তু তাকে যে বিষয়গুলি নিয়ে দোষারোপ করা হয়েছে এটা কিন্তু ঠিক না। কাজে এটার মধ্যে আমি বলছি এই জন্য যে আপনারাও যদি ওই আলেমদের কথা শুনে শুনে বলেন যে উনি ভয়ানক খারাপ বা এই দোষ ওই দোষ, তাহলে কিন্তু আপনারা ওই বহতানের গুণার মধ্যে আপনারা চলে যাবেন। কাজে এইটা যাতে না হয় সেই জন্য আমি আপনাদেরকে এই কথাগুলা আপনাদেরকে বলছি যে এই মারাত্মক অপরাধের মধ্যে আমরা তো না ঢুকি। আমরা একটা মানুষ সম্পর্কে জেনে শুনে সমালোচনা করব, না জেনে কারোর সমালোচনা করা এটা মারাত্মক অপরাধ। একজন ইহুদির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে মানুষেরা, আল্লাহ তাআলা ইহুদির পক্ষে আয়াত নাযিল করে তার নির্দোষ এটা আল্লাহ তাআলা প্রমাণ করেছেন। কাজে একজন লেখক, আলেম, দার্শনিক, তাদের ব্যাপারে আপনাদের কিছু বলতে হলে জেনে শুনে বলতে হবে, কিন্তু এগুলো সব হলো দলীয় ব্যাপার। এখন কোরআনের বিরুদ্ধে যা বলা হচ্ছে, মওদুদী এসে তার 100 ভাগের 1 ভাগও অপরাধ তিনি করেননি। একটা লোক যদি বলে কোরআনে কিছু পাবেন না, এর মধ্যে থাকলে আপনার বেঈমান হয়ে আপনার মরতে হবে, তাহলে সেই লোক তো কোরআন অস্বীকার করে। কেউ যদি বলে কোরআন ভুংবাং, তাহলে সে তো দিন থেকে খারিজ। তো এই সমস্ত লোক আপনাদের দলীয় হওয়ার কারণে এদের বিরুদ্ধে আপনাদের মুখ বন্ধ, এরা আপনাদের দলীয় লোক। কাজে এইভাবে দলীয় লোক আর দলীয় বিষয় দুনিয়া আপনি জিততে পারবেন, আপনারা দলে বড়, কিন্তু আল্লাহর কাছে পারবেন না। আল্লাহ এ ব্যাপারে কোরআনে বলে দিয়েছেন, অকুল্লুম আতিহি ইয়াউমাল কিয়ামাতে ফারদা, তারা সবাই কিয়ামতের দিন আল্লাহর নিকটে একাকী উপস্থিত হবে, একা। আপনার এই যে দলবল নিয়ে এখন কথা বলছেন এবং দলের উপর ভিত্তি করে আপনি অন্যায় করেও প্রতিষ্ঠিত থাকছেন, হাসরের ময়দানে এটা আপনি পারবেন না। তো আমি বলছি আম জনতাকে যে আপনারা এই গীবত বহতান এর মধ্যে আপনারা ঢুকলে আপনাদেরই ক্ষতি হবে। আর কোরআনে কি কি ক্ষতিকর বিষয় আছে দেখেন,
এই বিষয়গুলি জানিয়ে দেওয়া আমাদের কর্তব্য। সেই হিসেবে আমি এই বিষয়টা জানিয়েছি যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন অকুল্লুম আতি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, সূরা মরিয়মের 95 নম্বর আয়াত, যে তোমরা সকলেই তাদের প্রত্যেকেই আল্লাহর কাছে একাকী উপস্থিত হবে, একাকী আপনাকে জবাব দিতে হবে আপনার কাজের, আপনার কথার কাজে। এই জন্য আপনারা সতর্কতার সহিত কাজ করেন, সতর্কতার সহিত কথা বলেন, আপনারা শেখেন, জানেন, জেনে শুনে কথা বলেন। এবং কোরআনে যে বিষয়গুলি এত বড় অপরাধ অথচ এটার সমাজে চর্চা নাই যে এইটা এত বড় অপরাধ, দাড়ি খাটো কেন, অমুক দলের দাড়ি ছোট কেন, এটা নিয়ে আপনারা সমালোচনা করেন, কিন্তু এইসব বিষয় কি আপনারা দেখেছেন যে এই বিষয়গুলো কত বড় বিষয়, এটা কত বড় বিষয়? কারণ এই বিষয়গুলি আপনাদেরকে অবহিত করার জন্যই আমি এই প্রসঙ্গটা নিয়ে আসলাম, যে কোনো মানুষ সম্পর্কে আপনি না জেনে শুনে মন্তব্য করবেন না। হুজুররা মন্তব্য করছে তাই আপনিও করছেন, এটা করলে আপনি বিপদে পড়বেন। হাসরের ময়দানে যখন আল্লাহর কাছে হাজির হবেন তখন হুজুররা কেউ আপনার ডানে বামে থাকবে না, যে আপনি বলবেন যে এই হুজুরে বলছিল সেই জন্য আমি বলছি, এর সুযোগ আপনাকে দেওয়া হবে না, আপনি একাই উপস্থিত হবেন। কাজে এই জন্য আমরা আশা করি যে গীবত, বোতান বা এই ধরনের সমালোচনা এটা থেকে যেন আমরা দূরে থাকি, না হলে আমাদের বিপদ হবে। এই বলি আমার বক্তব্য এখানে আমি সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।